আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ বিরাজ সত্য সুন্দর। সত্য সুন্দর, সত্য সুন্দর, সত্য সুন্দর। একেবারেই তাই, সত্য সুন্দর, তাই তো চিরপ্রবাহমান। আর এই চিরপ্রবাহমান সময়ের মাঝেই আজকে কবি ও কবিতার যুগলবন্দি সঙ্গীতের অঞ্জলি, এই নিয়ে উৎসারিত আলোর তরফ থেকে আমি শিল্পী সর্বাণী চ্যাটার্জি, বাচিক শিল্পী ও অভিনেত্রী। আজকে যে বিশিষ্ট অতিথিগণ এসছেন, সারপ্রাইজ সারপ্রাইজ কোথায়? 24 আওয়ার্স টিভি চ্যানেলে আমরা সরাসরি পরিচয় করিয়ে দেব আমাদের দুই আমন্ত্রিত অতিথি শিল্পীর সঙ্গে। এরপরে আর একজন শিল্পীর সাথে সঙ্গীতের অঞ্জলি নিয়ে যিনি আসবেন। প্রথমেই আমরা সরাসরি পরিচয় করিয়ে দেব আমাদের মধ্যে দুই বাংলার প্রাণ সেতু বন্ধনকারী বিশিষ্ট স্বনামধন্য কবি এবং সংগঠক, সভাপতি বাংলাদেশ কবিতা সংসদ এবং 57তম জন্মদিবস জীবন ও সাহিত্য ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে তার জীবনী গ্রন্থ অন্তরের আয়নায় এবং সম্মানিত প্রবীণ সদস্য বাংলা একাডেমি ঢাকা। এখন ভাবছেন নামটা কি? অবশ্যই সবার হৃদয়ে যে নাম বসবাস করে, মানিক মজুমদার মহাশয় বাংলাদেশ থেকে আজকে হাজির উৎসারিত আলোর পক্ষ থেকে 24 আওয়ার্স টিভি চ্যানেলে আমাদের সঙ্গে। আমরা বলবো আপনার কেমন লাগছে এই মুহূর্তে? খুব ভালো লাগছে। জীবনানন্দের বাংলাদেশ, রূপসী বাংলা, আমরা রবীন্দ্র নজরুল জীবনানন্দ সবাইকে নিয়ে যে বাংলাদেশটাকে স্বপ্ন দেখেছিলাম এবং ভারত মাতার অকৃত্রিম সহযোগিতায় 1971 সালে বাংলাদেশ নামক যে স্বাধীন রাষ্ট্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জন্মলাভ করেছিল, সেই বাংলাদেশ থেকে আমি এসেছি। এবং বাংলাদেশ আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মতীর্থভূমি পাবনা তথা কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের জন্মভূমি আমাদের পাবনা থেকে আমি এসেছি। সেই পাবনা থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমি নিরলস সাহিত্য চর্চায় প্রায় সুদীর্ঘ 40 বছর এই সাহিত্যের সাথে ছোটবেলা থেকেই মিশে আছি। ব্যক্তি জীবনে সাহিত্যকে ভালোবেসে নেশা পেশার সমন্বয়ে প্রকাশনা জগতের সাথে জড়িয়ে গেছি। একজন ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও কর্মজীবনকে আমি নিয়েছি সাহিত্যের মাঝে। নিজে যেমন লিখতে ভালোবাসি, সেমনি দুই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল কবি সাহিত্যিকদের সাহিত্য সাধনায় উদ্বুদ্ধ করা, তাদের গ্রন্থগুলি প্রকাশ করা এবং সাহিত্যের সেতুবন্ধনের কার্যক্রম নিয়েই আমার নিরলস পথ চলা। 6 শতাধিক গ্রন্থ আমাদের প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে এবং আমার জীবনের এটাও একটি বড় প্রাপ্তি, যা শিল্পী সর্বাণী চ্যাটার্জি একটু আগেই বললেন, যে আমার 57তম জন্মজয়ন্তীতে প্রায় 400 পৃষ্ঠার এই সুদীর্ঘ বইটি দুই বাংলা নয় 3 বাংলা মানে প্রবাসী বাঙালি, বাংলাদেশ এবং ভারতের লেখকদের লেখনী সমৃদ্ধ এবং অনেক স্মরণীয় ব্যক্তিত্বদের জীবনীর সাথে তাদের আলোকচিত্র দিয়ে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমেই আজকের অনুষ্ঠানের সঞ্চালিকা এবং এই গ্রন্থেরই একজন লেখক যিনি আমাকে নিয়ে লিখেছেন, শিল্পী সর্বাণী চ্যাটার্জিকে একটি গ্রন্থ উপহার দিচ্ছি। এটা পরম প্রাপ্তি আমাদের সবার কাছে। আমি জানি আমাদের দর্শক বন্ধুরা কিন্তু ভীষণভাবে আনন্দিত হচ্ছে, তাই সরাসরি আমাদের মানিক মজুমদারের সঙ্গে যোগাযোগ করা এবং বই এই পুস্তকটি সংগ্রহ করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি জানি সবারই আগ্রহ রয়েছে এটি নিয়ে। অসংখ্য ধন্যবাদ। আমরা কবিতায় আপনার ফিরে আসবো। এই মুহূর্তে আপনারা ঠিক যে কণ্ঠস্বর শুনলেন সেটি ছিল আমাদের বাংলাদেশের সেতু বন্ধনকারীর কণ্ঠস্বর। এবার যে কণ্ঠস্বরে আমরা ফিরে যাব, মানে শুরুতে সত্য সুন্দরের যে আহ্বানের কণ্ঠস্বর শুনেছেন, যে একটা অসামান্য কণ্ঠস্বর, অসামান্য মডুলেশন, অবশ্যই আপনাদের পরিচিত সেই শিল্পী, বিশিষ্ট বাচিক শিল্পী, স্বনামধন্য কবি, স্বপ্নময় কবি, গল্পকার, প্রাবন্ধিক, নাট্যকার এবং সফল প্রচ্ছদ শিল্পী। আমি এটা দেখাতে চাইবো আমাদের সাথে রয়েছেন এবং উৎসাহিত আলোর অবশ্যই একজন বিশিষ্ট, আমি বলবো যে আমাদের অনুপ্রেরণা। এই তার অবশ্যই কে, আমার কোশ্চেনটা আসছে কে, তাকে সবাই আপনারা চেনেন, আমাদের হৃদয়ের কবি, ভালোবাসার শিল্পী বন্ধু স্বপন দেবনাথ মহাশয়। আজকে তিনিও হাজির আছেন। আজ এই কবি প্রণাম চলছে আমাদের মধ্যে, আর উৎসাহিত আলোর সাথে আপনি দীর্ঘদিন যুক্ত। আপনার কেমন লাগছে এই মুহূর্তে? কারণ আমাদের সেতু বন্ধনকারী দুই বাংলার এক মন এক প্রাণ হয়ে গেছি আমরা। দেখলাম
যে আজকের এই অনুষ্ঠানে বৈঠকি মেজাজে বাংলাদেশের কবি এবং ভারতবর্ষের এই যে আমাদের বাংলার কবিতা লেখক জীবনানন্দ দাশ বলেছিলেন, সবাই কবি নয়, কেউ কেউ কবি। সুতরাং সেই অর্থে নিজেকে কবি বলে আমি দাবি করছি না, কবিতা লেখক বলতে পারি। এবং আমাদের বোন প্রখ্যাত সঞ্চালিকা এবং অভিনেত্রী, এবং আমাদের যে আজকে 24 আওয়ার্স যে চ্যানেল, একদম একদম নিউজ চ্যানেল, তাকে অশেষ ধন্যবাদ। কালকেই হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের 161তম জন্মদিন। তাহলে আমরা আপনার এই কণ্ঠস্বরে কেন একটি কবিতা শুনবো না? আমরা সরাসরি কবিতা, আমি জানি দর্শক ওয়েট করছে যে কখন কবিতা বা গানের ছন্দে মেতে উঠবে, আমরা সরাসরি কবিতায় যাই একটা। রবীন্দ্রনাথের নিজেরই লেখা, আজ পর্যন্ত পৃথিবীর কেউ যা বলতে পারেনি, নিজের সম্বন্ধে বলেছেন, 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যু দিনের দিকে, সেই চলতি আসনের ওপর কোন কারিগর বসে বসে গাচ্ছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানি মালা। বাহ, অপূর্ব অপূর্ব অপূর্ব। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, আগামী 100 বছর, 150 বছর পর, 500 বছর পরেও আমার কবিতা শুধু নয়, আমার শিল্পের বিভিন্ন দিক নিয়ে আগামী দিনের যারা পরীক্ষক, যারা গবেষক, তারা আমার একটা মালা গাঁথবে, নিজেই বলে গেছেন। আর একটা কথা উনি বলেছেন, আজি হতেই 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতা খানি কৌতূহল ভরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের তরে আজি হতে 100 বর্ষ পরে। অপূর্ব 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 অপূর্ব। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাপি সারা। এই যে বিপুল ঢেউ লেগেছে ওনার কণ্ঠস্বরের মধ্যে দিয়ে, ওনার কবিতার ছন্দ গুঞ্জন সবকিছুর মধ্যে দিয়ে এই যে বিপুল ঢেউ লেগেছে, সত্যি বিপুল ঢেউ লেগেছে। এই বিপুল ঢেউয়ের সাড়া পেতে আমরা আবার যাব আমাদের প্রিয় কবি মানিক মজুমদারের কাছে, স্বনামধন্য কবি। কিভাবে যাব এই সেতু বন্ধনে? এই সেতু বন্ধনে ঠিক যাচ্ছি এইভাবে, দেওয়া নেওয়ার এ দুনিয়ায়, রচনা মানিক মজুমদার, বাংলাদেশ। হে মহান, কি বলে সম্বোধন করব তোমায়? তোমার সুবিশাল চিত্ত আকৃষ্ট করেছে আমায়। তোমার কবিতা ও গানের অমেয় বাণী আমার রক্তাক্ত হৃদয়কে করেছে প্রশমিত। সারাটা জীবন যা খুঁজেছি, আত্মীয় স্বজন প্রিয়জন বন্ধু, শত সহস্র মানুষের মাঝে, হতাশায় নিমজ্জিত ব্যর্থ এই হৃদয়ে তোমাতেই পেয়েছি, তোমাতেই পেয়েছি প্রত্যাশিত দীপশিখা। সেই দীপশিখায় আজকে আমাদের প্রজ্বলন করবেন আপনার কবিকণ্ঠে কবিতায়। অবশ্যই আমরা মানিক মজুমদার মহাশয়ের কাছে একটি কবিতা শুনতে চাইবো, কবিকণ্ঠে কবিতা। ধন্যবাদ 24 টিভি চ্যানেল ও আজকের অনুষ্ঠানের সঞ্চালিকা তথা উৎসাহিত আলোর পরিচালক শিল্পী সর্বাণী চ্যাটার্জিকে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আরও একটি সুসংবাদ দিই। আগামী আমাদের বাংলাদেশের জাতীয় কবি, দুই বাংলার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা রবীন্দ্র নজরুল জয়ন্তী নিয়ে বাংলাদেশে পাবনাতে বর্ণাঢ্য আকারে 26-27 মে দুই বাংলার কবি সাহিত্যিকদের নিয়ে কবিতা ও সাহিত্য উৎসব করছি। সবাইকে সাদর আমন্ত্রণ, আপনারা আমাদের অনুষ্ঠানে আসুন, মিলিত হন। আমাদের পাবনার মাননীয় সংসদ সদস্য এমপি গোলাম ফারুক প্রিন্স আমার বন্ধু, তার উদ্যোগে এই অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে হবে। সকল কবি সাহিত্যিক বন্ধুদের আমাদের আন্তরিক আমন্ত্রণ রইল এই অনুষ্ঠানের পক্ষ থেকে। অবশ্যই আমার বাংলাদেশকে নিয়ে আমি একটি কবিতা কি পেয়েছি। আমার মাকে ভালোবাসতে গিয়ে স্বাধীনতার ঠিকানা খুঁজে পেয়েছি। আমার মাতৃভাষাকে ভালোবাসতে গিয়ে বাংলা ভাষা খুঁজে পেয়েছি। আমার মাতৃ স্বাধীনতা খুঁজতে গিয়ে গণতন্ত্র খুঁজে পেয়েছি। আমার দেশের পতাকা খুঁজতে গিয়ে সবুজ মাঠ আর রক্তিম সূর্য খুঁজে পেয়েছি। আমার দেশের মাধুর্য খুঁজতে গিয়ে সুজলা সুফলা সোনার বাংলা খুঁজে পেয়েছি। আমার ঠিকানা খুঁজতে গিয়ে
বিশাল রাজপথ খুঁজে পেয়েছি। আমার হারানো ভাইকে খুঁজতে গিয়ে শহীদ মিনার খুঁজে পেয়েছি। বাহ, আমার অধিকার খুঁজতে গিয়ে মিছিলের স্লোগান খুঁজে পেয়েছি। আমার মৌলিক অধিকার খুঁজতে গিয়ে মৃত্যু যন্ত্রণা খুঁজে পেয়েছি। কবিতার মাধ্যমে আমি আমার দেশের সেই শুরু থেকে আজকের যে অবস্থাগুলি আমরা এই কবিতার মাধ্যমে তুলে ধরেছি। আমরা আমার অস্তিত্ব খুঁজতে গিয়ে বাংলাদেশ খুঁজে পেয়েছি, আমার ভাইকে খুঁজতে গিয়ে শহীদ মিনার তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই যে একটা স্বীকৃতি বিশ্ব মাঝে খুঁজে পেয়েছি। সত্যি তাই। তারপরে এসে আমাদের একটি যন্ত্রণা, একটি হতাশা যে আমাদের অস্তিত্ব খুঁজতে গিয়ে আমরা মিছিলের স্লোগান খুঁজে পেয়েছি। বড় রিয়েলিস্টিক, মানে একদম রিয়েলিস্টিক একটি পোয়েট্রি আমরা শুনলাম। একেবারেই সত্যি কথার, বাংলাদেশ এমন একটি দেশ, আমরা বাঙালি হিসেবে সবাই গর্বিত যে এই কারণে মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন। একদম নিশ্চয়ই আমরা গর্বিত, গর্বিত। আমরা অবশ্যই অপূর্ব একটি কবিতা আমরা শুনলাম। আমরা সরাসরি আমাদের বিশিষ্ট আবৃত্তিকার আজকে আমাদের মধ্যে আছেন। আমরা আপনার কাছে একটি মানে কি বলবো বাচিক শিল্পী হিসেবে আপনাকে পেতে চাই এবং দর্শকও আশা করছে এই মুহূর্তে একটি অবশ্যই রিসাইটেশনের। আচ্ছা, আমি যেহেতু আগামীকাল রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্রনাথের একটি কবিতা বলি। হ্যাঁ, একদম একদম একদম। ত্রাণ কবিতা। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করি দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দীন প্রাণ দুর্বলের এ পাষাণ ভার, এ চিরপেশন যন্ত্রণা ধুলি তলে, এই আত্মমান অন্তরে বাহিরে, এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে, এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে, সহস্রের পদ প্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার, এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো মঙ্গল প্রভাতে, মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। অপূর্ব অপূর্ব অপূর্ব, রবীন্দ্রময় অবশ্যই হয়ে গেছে এখন এই মুহূর্তে পরিবেশ। আমি আর একবার জানতে চাইবো যে আপনার যে এই আশা আগমন অনেক প্রোগ্রাম ঘিরে ছিল, অনেক অনুষ্ঠান ঘিরে ছিল, আজকে আপনি তাহলে এখন আর কতদিন আমাদের মধ্যে রয়েছেন? আত্মায় তো রয়েছেন, বিরাজ করছেন। সাহিত্য সেতুবন্ধনে এবারে আমি চিচি রামকৃষ্ণ ঠাকুরের 125তম জয়ন্তী বেলুড় মঠ স্থাপনের সেই মহান উদ্যোগ, আচ্ছা আচ্ছা, কামারপুকুরে এসেছিলাম রাষ্ট্রীয়ভাবে এটা একটা অনুষ্ঠানে, পাশাপাশি মেদিনীপুর বইমেলা ও মৈত্রী উৎসবের অতিথি হয়ে তারপরে 2-3টি অনুষ্ঠান করলাম। আমি আমার সময় শেষ, তারপরে বললাম যে আগামীতে আমাদের অনুষ্ঠান আছে রবীন্দ্র নজরুল জয়ন্তী নিয়ে, সেই জন্য আমি আগামী 10 তারিখের টিকিট কনফার্ম হয়ে গেছে, আমি আগামী 10 তারিখ দেশে ফিরবো। তবে আমি অনুষ্ঠানের মাঝে আরেকটি অনুরোধ রাখবো যে আমরা বিশ্ব মাঝে যে বাঙালিরা একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছি এবং রবীন্দ্র নজরুল সহ বাঙালির যে ঐতিহ্যমণ্ডিত দিনগুলি, আমাদের একটি দুঃখজনক বিষয় হলো বর্ষপঞ্জির বিভ্রান্তির কারণে আমরা আজকে কিন্তু বাংলাদেশে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, আর আগামীকাল হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র জয়ন্তী। নববর্ষ বাংলাদেশ একদিন আগে হচ্ছে, ইন্ডিয়াতে একদিন পরে হচ্ছে। এই বিভ্রান্তিটার অবসান হওয়া উচিত, কারণ আমরা এখন মিডিয়ার যুগ, টেলিভিশনের মাধ্যমে আমরা সবাই একে অপরকে দেখতে পাই। ঠিক কথা, একই জিনিস রবীন্দ্রনাথ আমার আপনার সবার রবীন্দ্রনাথকে জন্মদিন মৃত্যুদিন দুটো দিনে বিভক্ত করে পালিত করা, মানে আমি এই সূত্রেই বলবো একটি স্বরচিত কবিতা আমার, আমার বাংলা এক দোদুল্যমান ক্ষণে বিরাজমান, কেমনে ভুলিব আমার বাংলা কৃষ্টি শিক্ষা সংস্কৃতির এক পবিত্র পীঠস্থান। এখানে একই সাথে কান পাতলে শোনা যায়, এখানে একই সাথে কান পাতলে শোনা যায় নৌসাথে সুরে কোকিল কণ্ঠিলতা মঙ্গেশকরের গান। দুই বাংলায় জুড়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। অবশ্যই তাই যে আমাদের মৃত্তিকা শুনতে চায়, আমাদের মন প্রাণ শুনতে চায় যে আমরা এই পবিত্র মাতৃভূমির এক সন্তান, তাই তো? একদম একদম। আমরা চাইবো যে বাংলা ভাষার পণ্ডিতগণ এই বিষয়টিকে
অতি দ্রুত সমাধান করে আমরা চাই যেটা একটি সুষ্ঠু একদম ঠিক সমাধান কথা। হয়ে একই দিনে হোক। আমি সহমত আমরা জন্মমৃত্যু আমাদের পিতামাতার জন্ম মৃত্যু দিবসটি নিয়েও যেরকম বিতর্ক চাই না, একদম, একদম, আমরা অবশ্যই। বাংলা সাহিত্যকে যারা বিশ্বব্যাপী লালন পালন করেছেন, আমাদেরকে বাঙালির মর্যাদা দিয়েছেন, রবীন্দ্রনাথ যেরকম নোবেল পুরস্কার নিয়ে এসে আমাদেরকে বিশ্ব মাঝে বাঙালিকে প্রথমে একদম। পরিচিত করেছিলেন, সেই সকল ব্যক্তিকে 2 দিনে বিতর্কিতভাবে জন্ম মৃত্যু দিবসটাকে পালন না করে আমরা বর্ষপঞ্জিকার একদম, বিভ্রান্তটাকে দূর করে অবশ্যই আজকে 24 আওয়ার্স টিভি চ্যানেলের সাথে উৎসাহিত আলোর সাথে এই মেসেজ, এই বার্তা দিয়ে গেছেন। অবশ্যই এই বার্তা আমাদের হৃদয় স্পর্শ করবে একদম এবং ঠিক কথা। আমরা আশা করছি যে আশার আলো জ্বলবে। এবার সরাসরি একটু যদি ছড়া শোনান, আপনার অসামান্য কণ্ঠস্বর, ছড়া বা যে কোনো কিছু আমরা যদি একটু ছোট শুনতে পাই, আচ্ছা। কারণ সময় আমাদের লিমিটেড। আচ্ছা, একটা কবিতা কি বলতে পারি? একদম 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 বলুন বলুন। আচ্ছা, আমি কবিতা বলছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মানে যতই বিভ্রান্তি থাকুক এই বিষয়ে সন্দেহ নেই, মানে আমাদের কবিগুরুর তো জন্মদিন নিয়ে হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ, সেই শুভক্ষণ এবার সরাসরি কবিতায় যাই। এই কথাটা শুনে আমার মনে পড়ে গেল, আমরা ছেলেবেলায় ওই যখন আমরা যেতাম মানে প্রভাত ফেরিতে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তখন এইসব গানগুলো আমাদের মানে একদম, আমার একদম অপরিহার্য ছিল। হ্যাঁ, সেই সেই হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ তোমার প্রকাশ হোক, তোমার প্রকাশ কুহেলিকা করি কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো সূর্যের মতো এসব গুলো তো অন্তরের সঙ্গে। অবশ্যই এবার সরাসরি কবিতা। আমি কবিতা বলছি, আমার কবিতা বসুন্ধরা। মাই তো পৃথিবী, পৃথিবী তো মা, ছেলেবেলায় বাবার কাছ থেকে শেখা। তারপর বড় হয়ে রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সুভাষচন্দ্র, একে একে মনীষীর পর মনীষী মাথার মধ্যে অবিরাম পায়চারি। ছেলেবেলায় বন্ধুদের সঙ্গে দুর্গা ঠাকুর দেখতে যেতাম। রাত ভোর সারা কলকাতা ঘুরে ঘুরে সে কি আনন্দ আর বিস্ময়, রোমাঞ্চ আর উদ্দীপনা, সারা দেহ মনে হাজার আলোয় মণ্ডপে মণ্ডপে। মা দুর্গা 10 হাতে 10টা অস্ত্র, মহিষাসুর বধে কি শক্তিময়ী মহিষী। ঘরে ফিরে এসে মার সঙ্গে কল্পনা করতাম, মিলাতাম, মাই বা দশভুজার চেয়ে কম কিসে। যখন যা চাইতাম চোখের সামনে সকল দুঃখ অভাব আড়াল করে হাজির করতো মা। বুঝতাম না কোথা থেকে আনতো। ঠিক যেমন পৃথিবী মা বসুন্ধরা আচরণ ভরে সবকিছু কেবল দিয়েই যাচ্ছে, আর বিনিময়ে অবশ্য বিনিময় কোন মাই বা আশা করে। বাহ, তবু নদীর ঝলকের মতো এক টুকরো আনন্দ কি খুব একটা বেশি চাওয়া? চাঁদের আলোর মতো সন্তানের এক টুকরো হাসি। হঠাৎ হঠাৎ তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি ফিরে এলে মাকে বারান্দায় গালে হাত দিয়ে বসে থাকতে দেখেছি কতদিন। রেডিও হয়তো বাজছে, যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে, কিংবা কাঁদালে তুমি মরে, কিংবা হয়তো কোনোদিন এই করেছো ভালো বাহ, নিঠুর হয়ে, কিংবা হয়তো কোনোদিন বাজছে রেডিওয় পথের শেষ কোথায় কি আছে শেষে, সঙ্গে মার গুনগুন। মা বলতো সব মন্ত্রের চেয়ে রবীন্দ্র মন্ত্রেই মাকে তাকে বেশি করে ছুঁতে পারি। বাহ। তখন বুঝতাম না মা কাকে ছুঁতে চাইতো, কাকে ভালোবাসতো মা। কৈশোরে শুধু এটুকু বুঝতাম মার কোথাও কোনো গভীর দুঃখ আছে। এখন বুঝি সকলে যখন সকালবেলা ফুল কুড়ি আনতো পুজোর জন্যে, মা তখন সারাদিন ধরে শুধু দুঃখই করতো পৃথিবীর মতোই। এত দেবদেবী, এত মন্দির, এত মসজিদ, গির্জা, গুরুদ্বার, এত মনীষী, এত মহাত্মা, তবু বীর ভোগ্যা বসুন্ধরা আজও কেন কাঁদছে, আজও কেন কাঁদছে? উত্তর কোথায়? পূবে তাকালাম সূর্যের চোখ ধাঁধানো ঝলক, পশ্চিমে তাকালাম অস্তরাগের মৌন মুখর প্রান্তর, উত্তরে হিমেল ঝোড়ো হাওয়া, আর দক্ষিণে সমুদ্রের আত্ম হাহাকার তরঙ্গ বাদনে।
নমস্কার। অপূর্ব সুন্দর, কোথাও না মানিকটা মনে হচ্ছে না যেন আমরা রবীন্দ্রনাথের উপলব্ধি করছি। কবিতায়, আপনার কণ্ঠে, আপনার রচনায়, ওনার অসামান্য কণ্ঠস্বর এবং রচনায় স্বরচিত কবিতা। তা আমরা ভারতবর্ষ বাংলাদেশ একদম গায়ে গায়ে এখানেই আছে আমাদের কবি নজরুল। তখন তো বাংলাদেশ তো ছিল না, একদম তখন ভারতবর্ষই ছিল। এখন গঙ্গা পদ্মা এখন ভালোভাবে কি সেই যন্ত্রণা। তো সেই তো ওনার ওই যন্ত্রণাময় কবিতা আমরা পেলাম। আপনি কি আর কোনো ছোট কবিতা একটা ছোট কবিতা। বলুন, recite করুন। সমকালীন এটাও একটা হ্যাঁ, বিষয় নিয়ে, এটা বলুন। একটা ছড়া। একদম, আমি একদম। একটি ছড়া বলবো। বলুন। মনের ব্যথা। আমি অতি সাধারণ মানুষ, সুখে দুঃখে জীবন গড়া, অর্থের অভাবে ভাগ্যে জোটেনি বিশ্ববিদ্যালয়ে পড়া, বাহ, প্রতিপত্তি কিছুই নেই, কোনো মতে জীবন চালাই, মোটা কাপড় আর ডাল ভাত খেয়ে শ্মশান মানে বেঁচে আছি ভাই। কালো টাকার ধান্দা নেই, বিলাসিতা করব কি, সৎ পথে বাঁচতে হলে এছাড়া আর উপায় কি। কার মন্ত্রিত্ব গেল আবার কোন মন্ত্রী এলো, ওসব জেনে আমাদের আর কি হবে ভাই বলো। মনের ব্যথা বুকের জ্বালা বলবো খুলে কাকে, শান্তিপ্রিয় মানুষগুলো পড়েছি মোরা ঘূর্ণি পাকে। অপূর্ব সুন্দর, সুন্দর ছড়া। একদম বাস্তব। মানে একদম জীবনে একটু বাস্তব কথাগুলো নিয়ে আমি লেখাগুলো লিখি। একদম বাস্তব। এই যে করোনাময় 2 বছর গেল, সাধারণ মানুষদের যে কষ্টের জীবনগুলো আমরা দেখেছি সেগুলোর আলোকে লেখা। যারা সরকারি কর্মচারী, কর্মজীবী, তারা মাস গেলে বেতন পেয়েছে, কিন্তু যারা বেসরকারি চাকরি করেছে, নিশ্চয়ই। বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছে, একদম, একদম। তারা বেতন পায়নি, তাদের জীবনগুলো খুব কষ্টকর। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর বাস্তবধর্মী কবিতা আমরা শুনলাম। কিন্তু একই বাজার থেকে আমরা বাজার করছি। একদম একদম একদম। কিন্তু আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ যেরকম আমাদের মনের প্রাণে, সেরকম মহিরুও আমাদের আরেক প্রেমের কবি কাজী নজরুল ইসলামও আমাদের হৃদয়ে নিশ্চয়ই। চেতনায় রয়েছে। একদম, একদম। জ্ঞানের আলোক দাও হে ভগবান, বিপুল শক্তি দাও হে ভগবান, তোমারই দেওয়া জ্ঞানে চিনিব তোমায়, তোমার এই চিনিব তোমায় যে উনি বলে গেছেন, সত্যি আমরা এইভাবে একে অপরের মধ্যে চিনে যাচ্ছি। দুই মহিরু কবি আমাদের চেতনায় বিরাজমান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জুড়ে আছেন আমাদের চেতনায় মহিরু প্রেমের কবি কাজী নজরুল ইসলাম। অবশ্যই আমাদের মানিক মজুমদার মহাশয় আজকে বিশিষ্ট অতিথি হিসাবে অনুরোধ করেছেন, তার একটি কবিতা কবিদের জন্য আমি উৎসর্গ করছি। কবি রানী, তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি, তাই তো আমি কবি, আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো, আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলা সন্ধ্যা তারা, পবির অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসি সবই, আমার আমি লুকিয়েছিলেন তোমার ভালোবাসায়, আমার আশা সামনে এলো তোমার হঠাৎ আশায়। তুমি মোর মাঝে আসি, আসিতে মোর বাজাও বাঁশি, বাজাও বাঁশি, বাজাও বাঁশি। এই বাঁশি কোনোদিন থামবে না, তাদের এই বাঁশি চিরকাল আমাদের হৃদয় মনে স্পন্দনে থাকবে। তাই তো এই মুহূর্তে আমরা অবশ্যই 24 আওয়ার্স টিভি চ্যানেলের সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে, আমাদের স্বপন দেবনাথ মহাশয়, এবং আমাদের সুদূর নয়, আমাদের হৃদয়ের অন্তরের থেকে আজকে এই 24 আওয়ার্সে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ থেকে মানিক মজুমদার মহাশয়, বিশিষ্ট কবি এবং সংগঠক। আপনাদের অত্যন্ত ভাবে সবার তরফ থেকে, টিভি এপার ওপার সকল দর্শকের তরফ থেকে অভিনন্দন। এটা আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান এবং আমরা আবার সরাসরি সঙ্গীতের সাগরে ভেসে যাব। চির নতুনের দিল ডাক 25শে বৈশাখ, 25শে বৈশাখ, 25শে বৈশাখ। আর এই 25শে বৈশাখের আজকে আমরা এসছি সবাই একসাথে। এর মধ্যে আমাদের সঙ্গে আছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমি বলি রকিং সঙ্গীত শিল্পী, উৎসাহিত আলোর সঙ্গে প্রথম থেকে ছিল ট্রফি, অঞ্জলি লহমর সঙ্গীতে সঙ্গীতে। সেই অঞ্জলি আজকে তার সঙ্গীতের মধ্যে দিয়ে দেবে আমাদের ট্রফি। ট্রফি, কেমন লাগছে উৎসাহিত আলোয় বিশিষ্ট স্বনামধন্য শিল্পীরা আজকে কবিরা এসছেন বাংলাদেশ থেকে, কলকাতা থেকে, তাদের মাঝে তুমি? খুবই ভালো লাগছে। উৎসাহিত আলোতে আমি আগেও এসেছি, একদম ওনাদের সাথে ওনাদের পাশে থেকে আজকে গান গাইতে পারবো, সেটাও আমার একটা পাওয়া। আমরা সরাসরি কিন্তু ট্রফি তোমার, আমার মনে হয় দর্শকরা অপেক্ষায় আছে যে এতক্ষণ যে সঙ্গীতের মানে কবি ও কবিতার যুগলবন্দি সঙ্গীতের অঞ্জলি, আমাদের এই শীর্ষ আজকের অনুষ্ঠান সঙ্গীতের অঞ্জলিতে আমরা সরাসরি প্রবেশ করতে চাই।
আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। বাহ, অসীম কালে জিহিলে জোয়ার ভাটা ভুবন দোলে, নারীতে রক্ত ধারা লেগেছে তার টান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মনেতে, ছড়িয়ে আছে আনন্দের দান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান। কান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে, করেছি সন্ধান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অপূর্ব অপূর্ব, সত্যি আমাদের এই দিনের মধ্যে তোমার সঙ্গীতের মধ্যে আমরা আকাশ ভরা সূর্য তারা, অবশ্যই আমাদের হৃদয়ের প্রাণও জেগে উঠেছে টপিক। আমরা টপিকে আজকে এই মুহূর্তে আমরা রাবীন্দ্রিক ছন্দে দেখছি, কিন্তু টপিক যে ব্যাপারটা মানে মঞ্চে ডায়মন্ড হারবার সব জায়গায় আমরা দেখছি মাতিয়ে দেয় দর্শককে, হিন্দি গান বাংলা ভিন্ন ভিন্ন গানের মধ্যে দিয়ে। আজকে তোমার নিজের পছন্দের এবার একটি আমরা গান শুনতে চাই, কারণ যেরকম কবিতায় বলো কাব্যে বলো সবকিছুর মধ্যে আমাদের কোনো পোশাক পরিধান জাত ধর্ম বর্ণকে আটকানো যায় না, সেরকম সঙ্গীতের মধ্যেও কিন্তু একটা শিকড়ের সঙ্গে শিকড়ের মিল আছে, সে যে কোনো সঙ্গীতই হোক। তোমার একটা নিজের চয়েসে আমরা সঙ্গীত শুনতে চাই। না বা সেটা যে কোনো আগামীকাল হতে যেহেতু আমাদের হ্যাঁ সেটা তো কবিগুরুর ঠিকই আছে। স্মরণে, তো আর রবীন্দ্রসঙ্গীতই আমার পছন্দের আচ্ছা আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত আরেকটি করবে, ওকে, দারুণ ব্যাপার। খুব ভালো। আমার পরানো যাহা চায় তুমি তাই গো, আমার পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণ যাহা চায় তুমি তাই গো, আমার পরাণ যাহা চায়।
সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরাণ যাহা চায়, তুমি তাই গো। আমার পরাণ যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরাণ যাহা চায়, তুমি তাই গো। আমার পরাণ যাহা চায়। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরাণ যাহা চায়, তুমি তাই গো। আমার পরাণ যাহা চায়। অপূর্ব সুন্দর গানের মূর্ছনার মধ্যে দিয়ে আমরা গেলাম। সত্যি রাবীন্দ্রিক সেই পরিবেশ এখনো বিরাজ রেখেছে আমাদের এই অসামান্য সঙ্গীত শিল্পী ট্রফি। আমি জানি দর্শকরা যারা টিভির ওপারে আছেন বা এপারে আছেন, আমাদের সাথেই আজকে আমরা অনুভব করলাম সবাই মিলে কি রাবীন্দ্রিক এবং আমাদের মহিরুহ কবি নজরুল ইসলামকে। অসংখ্য ধন্যবাদ ট্রফি, তুমি তোমার ব্যস্ত সময়ের মাঝে একটু সময় করে এসে আজকের এই সুন্দর পরিবেশকে আরো সুন্দরতম করে তুললে। অসংখ্য ধন্যবাদ।